আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আপনার হচ্ছে ক্যাম্পেইন করেছি এবং সবগুলোর স্ক্রিনশট করে রেখেছি, জাস্ট আপনাকে সেন্ড করা হয়নি। সেন্ড করে দেবেন। মানে আমার এখানে বৃষ্টির পরে বিদ্যুৎ ছিল না, মাত্র বিদ্যুৎ আসলো, আমি করে স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম রাত্রেবেলা। কম কেন? 9 জন অনলি। আবার কি আছে? কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের ওয়েদারটা খুব ভালো। যে সকাল থেকে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন কেমন আছেন? আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর পরিস্থিতি তো খুবই খারাপ চলছে, আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে বাংলাদেশের অবস্থা। রাজশাহীর অবস্থাও রাজশাহীর অবস্থা কতজন? খুব খারাপ। 2000 হয়েছে না কত? না 1000 হয়নি মনে হয় না রাজশাহী বিভাগে। না, রাজশাহী জেলাতে মনে হয় 500 পার হয়ে গেছে। এটা হবে 500 পার হয়েছে। শহরে, রাজশাহী শহরে অনেকগুলো হয়ে গেছে। রাজশাহী শহরে প্রতিদিনই প্রায় 4 থেকে 5 জন করে আক্রান্ত হচ্ছে। খুবই dangerous। শহরে যাও আসলে এখন যারা আছেন অবশ্যই রাজশাহীতে বাসা, মানে শহরে বাসা, ইয়ে, তাদের জন্য তো বাজারে তো আছেই। অনেক ভিড়, বাজারে সবাই অনেক তো ভিড়। মানে আমি টিকটকে আসলাম তো খুবই ভিড়, তা এখন দরকারের জন্য যেতেই হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন কি সেটাই। করা যাবে আসলে? আর আমার প্রয়োজন ছাড়া কেউ অবশ্য যাচ্ছেও না। আমারও কেনাকাটা ছিল, যাবো ভাবছিলাম, সমস্যা এত হয়ে গেছে, যেতে ভয় লাগতেছে। তো জান ভাইয়া, সমস্যা নাই, আমি 2-3 দিন গেলাম, আল্লাহর রহমতে সীমিত এখন আকারে। পর্যন্ত
তো ভালো সীমিত আছি। আকারে করে আছেন। আর এইটুকু বিশ্বাস রাখতে সেটাই। হবে, কপালে যার আছে তার হবেই, বাসায় থাকলেও হবে। দেখা যাচ্ছে ফ্যামিলির কোনো মেম্বার আক্রান্ত হলে অটোমেটিক্যালি আমি হয়েই যাব। তো এটা দরকার থাকলে যান, নসিবে থাকলে ভোগ করতেই হবে, কিছু করার নাই। এটা আসলে হয় আমাদের আসলে বাবারা যারা বাইরে থাকেন বা সবকিছু করেন, আসলে তাদের জন্য বেশি হয়তো কাজ করে রুমে বসে বসে তো সবকিছু দেখেন বাসার কাজগুলা বাবা বা যারা বড় কারো ভাই কাজ করছে বা নিজেকেই করতে হচ্ছে। তো যদি ভাগ্যে থাকে so তাদের মাধ্যমে হতে পারে বা তাদের এরকম হবেই আসলে। ওকে, স্যার কি অবস্থা আপনাদের যে হোমওয়ার্ক ছিল কতদিন সেটা করছেন সবাই নিশ্চয়ই? আমার কমপ্লিট ভাইয়া। আচ্ছা, একজনের কমপ্লিট হয়েছে আর বাদ বাকির কি অবস্থা? জি ভাই কমপ্লিট হয়েছে। একটা জি প্রবলেম জি হচ্ছে কি ভাইয়া ভাই, কমপ্লিট হয়েছে। মেল চ্যাম্পে যে সেন্ড করব সেই সেন্ড অপশনটা শো করতেছে, বাট পাঠাবো দেখাইতে পাঠা যায় করতেছি, একটা স্ক্রিন দিতেছে ভাই, একটু কাইন্ডলি দেখবেন যে কি হয়েছে। আচ্ছা, ওটা আপনি Send- আমাকে স্ক্রিনশটটা দেন, আমি দেখছি। আর অন্যদের কি অবস্থা? ভাইয়া আমি অনেকগুলো মেল কানেক্ট করেছি, কিন্তু হচ্ছে ওই যে আমার ওই কি এখানে অ্যাকাউন্ট করতে গেলে যে আমার কি যে মেলে প্রবলেম হচ্ছে, আমি 2-3 বার ট্রাই অর্ডার করেছি কিন্তু কম হচ্ছে হলেও না। ক্যান্সেল করতে হবে, না হলেও ক্যান্সেল করতে হবে, এটাই অ্যাকাউন্ট নিয়ম। খুলতে সমস্যা হচ্ছে কি? ঠিক আছে, জি আমি হচ্ছে 2-3 বার ট্রাই করেছি, কিন্তু পরে আর আমি ভয় ট্রাই করি না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি অনেকগুলো মেল কালেক্ট করেছি। রতন ভাই কিছু বলছিলেন? হ্যাঁ, আর আর কার কি সমস্যা আছে বলেন? ভাইয়া আমিও আপনার মেল কালেক্ট করেছি, কিন্তু আমার সমস্যাটা আপনি ওকে মেসেজে দিয়েছি, Hi. দেখেন কাইন্ডলি। আমি হলো ইনবক্সে দিলাম, মানে স্ক্রিনশটটা একটু দেখবেন। সেন্ড অপশনটা সেন্ড করবো আসতেছে না, মানে শো করতেছে বাট যাইতেছে না, একটু দেখেন কাইন্ডলি, তাহলে আমি সেন্ড তাহলে করে দিচ্ছি। ক্যাম্পেইন ক্রিয়েট করাটা হয় নাই তাহলে? আমাদের সবগুলো রাইট দেখাচ্ছে, ক্যাম্পেইনে সবগুলো রাইট চিহ্ন দেখাচ্ছে, যে এখানকার টু ফ্রম সাবজেক্ট কন্টেন্ট সবগুলো তো ঠিক আছে, রাইট চিহ্ন দেখাচ্ছে। বাট শিডিউলের হ্যাঁ, পাশে এখান যে থেকে তারপর সেন্ডটা সেন্ড আছে, অপশনটা আসেনি না আপনার যা এখান ভাই, থেকে? সাবজেক্ট দিয়েছেন কন্টেন্ট, কিছু দিয়েছি একটা ভাই। মিসিং আছে মেবি। সো এটা সেন্ডিং ডিসেবল। ও দেখাচ্ছে আমার কাছে ভাই, এখানে টু ফ্রম সবগুলো তো সাবজেক্ট কন্টেন্ট সব রাইট দেখাচ্ছে, কিন্তু এখানে শিডিউলের সেন্টটা শো করতেছে না কেন? মানে কন্টেন্টটা দেখেন তো আপনি আরেকবার, কন্টেন্টটাতে কিছু এডিট করে তারপরে দেখেন আমার করার কথা। আচ্ছা ঠিক আছে। হওয়ার কথা সবকিছু যেহেতু প্রসেসিংটা ঠিক হয়েছে, so এটা হওয়ার কথা। দেন হচ্ছে আর কি সমস্যা ছিল কার? আর একজন বলছিলেন মেবি যে 500 কালেক্ট করতে হবে, অনেক বেশি। আচ্ছা আচ্ছা, অনেক কি বেশি ছিল এটা? আমার তো মনে হয় না অনেক বেশি ছিল। না ভাইয়া অনেক পাওয়া যাচ্ছে ভাইয়া তো, অল্প সার্চ দিলে অনেক অনেক পাওয়া অনেক বেশি যাচ্ছে। পাওয়া ছিল না যাচ্ছে তো। কিন্তু ভাইয়া, ওই আর যে সবাই একবার সেটিংটা ঠিক করে দিলে একসাথে একবারে সার্চ অনেকগুলো করছে। পাওয়া যাচ্ছে। তো অনেক কেউ বলছে যে 500 পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সেটা হচ্ছে। তো এটা তো পাওয়া যাবে। একবারে সার্চ করলে না পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সিটি দিয়ে সার্চ করলে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। সিটি দিয়ে কিভাবে তো ক্যাম্পেইন কিভাবে করতে পেরেছিলেন কে কে? ভালো হতো। ক্যাম্পেইন করতে পেরেছিলেন কে কে? কে পারেন নাই ক্যাম্পেইন করতে? ভাইয়া ক্যাম্পেইন তো করেছি, এখন কি তারপরে যে রেজাল্টটা সেন্ড হয়েছিল কি? দেখবো হাই ওটা ফাইভ ওটা দিয়েছিল ওখানে? সেন্ড হয়েছিল, হ্যাঁ হাই হ্যাঁ, ফাইভ দিয়েছিল? আমাকে সেন্ড করেছে, আমাকে ওই ইয়েটা দিয়েছে আপনাকে, আর বাদ কি বাকি বলে, সবার কি অবস্থা? কংগ্রাচুলেশন। হ্যাঁ জি। মাহফুজুর রহমান আছেন, ফরহাদ চৌধুরী জি, আবু ভাই বাশার আমি ডিজাইন পর্যন্ত করেছি কিন্তু সেন্ড করিনি আর কি, করে কারণ দিবেন। এটা আমার এমডি শুভ, ক্যাম্পেইন করাটা আমার ঠিক হয়নি ভাই, হাই ফাইভ টাইম নেই, ওটা একটু প্রবলেম হয়েছে। আরিক শাহরিয়ার। ওকে, আর মেয়েদের মধ্যে কে পারে না? হ্যাঁ আমি মেল কালেক্ট করেছি, কিন্তু আর ওই যে সিটি চেঞ্জ করে করে কিভাবে একটু দেখালে ভালো হয়।
আমি ওই কিওয়ার্ড সার্চ করার ওইটা কিন্তু ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো মেসেঞ্জার গ্রুপটা ফলো করেন না। মেসেঞ্জার গ্রুপটা ফলো করবেন, উপরে মেসেজগুলো পড়বেন, কে কি দিয়েছে বা কে কি প্রশ্ন করছে সেগুলো পড়বেন। শুধুমাত্র রিসেন্ট যে 2টা 3টা মেসেজ এগুলো পড়বেন, সবগুলাই পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, অনেকেই দেন নাই বা অনেকে ইয়া হয় না, আমি দেখি একটু কার কার হয়েছে আমাকে একটু স্ক্রিনশট দেন। আর হচ্ছে যেহেতু এটা ফাইলে দেওয়া যাবে না, স্ক্রিনশট দেন। আর মেইল গুলো যারা কালেক্ট করছিলেন তারা আমাকে এখানে লিংক গুলো দেন। ভাইয়া আমি তো আপনাদের ক্যাম্পেইন আপনাকে কিন্তু ওর মেসেজ মধ্যে করে আছে, দিয়েছি, আপনি সেন্ড করার পরেও যেগুলা পাবেন। করেছিলাম, আপনারা একটু ডিজাইন যেগুলা টেমপ্লেটটা কালেক্ট দেখি করেছি আমি দিয়ে দিয়েছি। আপনারা যে ভাই ডিজাইন মেল করেছেন লিস্ট দিব টেমপ্লেটটা, এখন? হ্যাঁ সেটা স্ক্রিনশট দেন, আমি দেখি কিভাবে ডিজাইন করেছেন, অথবা লিংকটাও দিতে পারেন। ভাইয়া আরেকটা সমস্যা ছিল যে রিপ্লেস উইথ যেটা ছিল না .com এর জায়গায় যে ইনভাইটেড অ্যাক্সেস কমা বা পারমিশন দেন। এগুলো ছিল ভাইয়া, রিপ্লেস ওই যে উইথ রিপ্লেস ছিল না, ওই যে .com যেটা আপনার ওই যে লিংক ইয়াটাকে ঠিক করার জন্য ওই যে পিডি দেয়া ছিল, আপনি যে কালকে যেটা দেখাচ্ছিলেন না, .com দিয়ে সাইডে আপনি ইনভাইটেড কমা তারপরে আপনার ওই যে কিছু হ্যাঁ, এর সাথে বিডি ছিল, সেটা যে রিপ্লেস উইথ একটা ছিল না অপশন। ওটা তো আপনার ফাইলে, আপনার এক্সেল ফাইল। হ্যাঁ, ওই জিনিসটা না আমার ওখানে শো করছিল না, আপনি যেভাবে বের করলেন আমি পারছিলাম না, তারপর অনেক ট্রাই করে কিভাবে যেন আসলো, তারপর আবার নাই হয়ে গেল। যে আমি ওটা 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 নিয়ে তো একটু লাস্ট প্রবলেম এক্সেল হচ্ছে। ফাইলে, যদি আপনার ওই ইমেল গুলাতে এক্সট্রা ওই যে ডট থাকে অথবা কিছু চিহ্ন থাকে, হ্যাঁ ওগুলো সেগুলাকে ছিল কিন্তু রিপ্লেস করার আসছিল জন্য না ওভাবে। কেন আসবে না, ওটা তো আসার কথা। ভাইয়া ওখানে সহজ বুদ্ধি হইলো ওই যেই ইমেল গুলাতে কমা বা সেমিকোলন টাইপের আছে, ওই ইমেল গুলা ওই শার্প এক্সেল যেটা সেটাতে যে এক্সট্রাক্ট করে নিতে নিউ লাইন দিয়ে, তাহলে কমা বা এটা উঠে যাবে, রিপ্লেস হ্যাঁ সেটাই করা লাগবে বলছি। না। আচ্ছা, ওইভাবে হবে, আবার এভাবে করতে পারেন, একটু কারণ দেখিয়ে দেন না। এখন আবার যে লাস্টে এই সংখ্যাগুলো আছে না, ওই যে আমি কি করছিলাম, এখান থেকে সবগুলো কেটে নিয়েছিলাম, তারপরে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে আমরা রিপ্লেস করছিলাম। ফার্স্টে ফার্স্টেটা কি রাখছিলাম, যে ভুলটা আছে, যেটা আমার ভুল আছে, সো ধরেন আমার এটা .com ক্লোন। এখানে মনে করেন ফাঁকা রাখি, ভাইয়া ঠিক আছে, এই রিপ্লেস অল। বক্সটা কি আপনার কন্ট্রোল এফ প্রেস করলে চলে আসে? হ্যাঁ, কন্ট্রোল এফ ফাইন্ড, এই যে দেখেন চলে গেছে, আমার সবগুলাই চলে গেছে। এখন সবগুলোর পাশেই কোনো ইয়া নেই, ওই যে ইয়াটা নেই, ঠিক আছে। এইভাবে করতে হবে আপনাকে। এভাবে করলে মেল নষ্ট হচ্ছে না। আর আরেকবার আরো কিছু ভুল করতে ধরছে। হবে যে অনেক সময় বিডি ক্লোন আছে বা সিএ ক্লোন আছে। দেন আর কি সমস্যা আছে বলেন। কোনো সমস্যা থাকার কথা না, সো আমাকে যারা দিচ্ছেন আমি একটু দেখি, চেক করি সবারগুলো। হ্যাঁ, ভাইয়া আমি হচ্ছে সাইন আপ ফর্ম যেটা এইটার হচ্ছে স্ক্রিনশট নিয়েছি, আর ক্যাম্পেইন মিজানুর করেছি রহমান কিছু ওইটার যে বলছিলেন। মিজানুর রহমানের কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন। বলছিলাম আমি কোনো সময় ভ্যালিড মেইল একটাও বের করতে পারিনি। আজকে এই মুহূর্তে ক্লাসে আসার আগে আমি প্রায় 159 ইমেইল হচ্ছে বের করে শফিকুল ভাইকে সেন্ড করেছি। বাকি আমি নিজেও লিওপ্যাথিতে ভ্যালিড করার জন্য চেক করেছি, কিন্তু একটাও আপনার ভ্যালিড মেইল আসেনি, বরং 51টা ইনভ্যালিড মেইল দেখাচ্ছে। ভ্যালিড মেইল তো আসে নাই, তাহলে বাকি মেইলটা গেল কোথায়? আচ্ছা, কি শফিকুল ইসলাম আপনাকে জি দেখাইছিল ভাই সে ভ্যালিড বের হচ্ছে না? হ্যাঁ আমাকে আমাকে হচ্ছে সেন্ড করেছে এই ডোমেন কিছুক্ষণ ভুল বা আগে। যে ভুলটা হ্যাঁ, তো ওনার হচ্ছে আমি আমি ওনার যেটা মানে মনে করতেছি যে ওনার হচ্ছে সার্চ করতে ভুল করতেছে,
না হলে ওখানে সাবমিট করতে ভুল করতেছে, না হলে হচ্ছে আপনার হচ্ছে ফাইন্ড করতে ভুল করতেছে, মানে কলন টলন যেগুলো আছে এগুলো ভুল করতেছে। কিন্তু যেগুলো আমাকে দিয়েছে এগুলোতে আমার মনে হচ্ছে যে এগুলো ঠিক আছে। এখন উনি কি ভ্যালিড পেয়েছেন কিনা আমি তো বলতে পারতেছি না। আচ্ছা, আপনার মেইল আপনি লিস্টটা আমাকে আমাকে যেগুলো একটু দেন। দিয়েছেন হ্যাঁ, আপনার মেইল লিস্টটা আমি যেন আপনার মেইল লিস্টটা আমাকে স্ক্রিনশট, সরি, আপনার লিংকটা মেইল লিস্টে আপনি এটা ড্রাইভ করেন, শিট করেন, গুগল শিট করেন, করে সেই শিটের লিংকটা আমাকে দেন। আমি আপনার মেইলগুলো একটু চেক করে দেখি, তারপর বুঝতে পারবো যে আপনার সমস্যা কোথায় হচ্ছে। ইউপিতে যাওয়ার পরে ভেরিফাই মেইলে ক্লিক করবেন। তো আপনি একটু দেন ফাইলটা। স্যার আমি অ্যাক্সেস দিয়েছি মেইলের, একটু দেখে নেন। ভাইয়া আমি চেক আমি কি করতেছি আপনাকে ড্রাইভে দিব শিটে দেন, আপনাকে? এটা শিটে, গুগল শিটে সেটা আপলোড করেন আপনার মেইলগুলা, এন্ড দেন গুগল শিটের লিংকটা আমাকে একটু দেন, আমি একটু চেক করি। ভাইয়া আমি তো রাত্রে ইমেল করছিলাম আপনার কাছে, গেছে কি? এখন আবার যারা মেইল করছিলেন আসছে। আর আপনি মেইলটা আমাকে দেন। আর কি সমস্যা আছে কার? আর কার সমস্যা ভাইয়া আছে? ওনার যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি ওকে যে সিটিটা দিয়েছিলেন ওই সিটির আন্ডারে আমি পেয়েছি 309টা মতো। তাহলে কি আমি সিটি চেঞ্জ করব আরো বিলের জন্য? হ্যাঁ, মেবি আমি বলছিলাম পরে মনে হয় যে আপনারা সিটি, আপনারা অন্য একটা ফ্লোরিডা বললে দেখবেন ফ্লোরিডার আন্ডারে ছোট ছোট অনেক ভাগ আছে, বা আপনি চেষ্টা করবেন যেন অন্য সিটিগুলো কান্ট্রি নেওয়া। একই থাকবে। আপনার কান্ট্রি ক্লাসে একটাই কিন্তু থাকবে, আপনি এক্সাম্পল হিসেবে সিটিগুলো চেঞ্জ করে ইউএসএ দিয়েছিলেন, ইউএসএ এর কান্ট্রি ঠিক ছিল, বাট হচ্ছে সিটি গুলো ভিন্ন ভিন্ন ছিল। তো ক্লাসটা আপনার মনোযোগ সহকারে যদি আমরা করি তাহলে আমাদের এক্সাম্পল যেটা করাই ভাইয়া, হ্যাঁ সেটা যদি সৌমিক আমরা একটু সরকার ফলো দিয়েছেন। করি তাহলে কিন্তু আমাদের ভাইয়া ওখানে প্রবলেম শুধু হওয়ার কথা না। ইউএসএ করিয়েছিল, ইউএসএ কিন্তু অনেকগুলো স্টেট আছে, তখন আমরা অনেকগুলো স্টেট নিয়েছিলাম। কিন্তু ভাইয়া এখানে যেটা দিয়েছিল কানাডা না চায়না ছিল, ওখানকার একটা স্টেট কিন্তু ইন্ডিকেট করে দিয়েছিল যে একটা স্টেট নিতে হবে, ওর জন্য আমি ওটারই না, নিয়েছি। ইন্ডিকেট করে দিয়েছে জাস্ট ওইটা খালি বোঝার জন্য। আপনাকেও বুঝতে হবে, কারণ একটা দিয়ে তো আর 500টা মেইল সার্চ করা পসিবল না। ওকে, ঠিক আছে। অনেকেই ভাইয়া যদি বলে তাহলে আমি অন্য স্টেট থেকেও নিব, এটাই। মিজানুর রহমানের যে সিটিগুলো চেঞ্জ মেইলগুলো করবেন, আমাকে করে দিয়েছে দেখবেন। আর ভাইয়া মিজানুর রহমানটা আমি একটু দেখতে চাই, আপনি একটু আমাকে শিটের লিংকটা দেন। একটা মেইল আমি ভ্যালিড পাইছি ওনার, আদারওয়াইজ সবগুলা ইনভ্যালিড। তাহলে আপনি সার্চ করতে ভুল করছেন। সেটা হ্যাঁ, সার্চ করার নিয়মগুলা কিন্তু আমাদের দেখাইছিল। আপনি হয়তো সেমিকলন খাতায় লিখে মাঝে মাঝে রাখছেন কিনা। দেওয়ার ভাইয়া, মাঝে মাঝে সেমিকলন দেওয়ার কারণে হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমার ওই ধরনের একটা সমস্যা ফেস করছিল। দেখা গেছে সেমিকলনটা না তুলেই যদি হচ্ছে চেক করা যায় তখন ইনভ্যালিড দেখাচ্ছে। সাউন্ড অফ করেন। লিউপ্যাথিতে যে লিউপ্যাথিতে যখন ভ্যালিড ইমেল চেক করতে যাবে তখন তো সেটা হলো ইনভ্যালিড দেখাবে। এই কারণে আগেই কমা বা সেমিকোলন সরাই তারপরে লিউপ্যাথিতে যাওয়া লাগবে। তো ওটার সাথে সেমিকোলন বা আদার্স যে ডট বা আদার্স যেগুলো আছে সেগুলো একটু ক্লিন করার পরেই আপনি ফ্রেশ ইমেলগুলা লিওপ্যাথি দিয়ে চেক করবেন, দেন আপনি হয়তো ভেরিফাইড সবগুলোই পাবেন, অথবা একটা দুইটা মিস হতে পারে, ম্যাক্সিমাম ভেরিফাইডই আসবে। ঠিক আছে, ওকে, দেন ঠিক আছে। আমাদের ইমেল মার্কেটিং ছিল। আমি টেমপ্লেট গুলো একটু আপনাদের কাছ থেকে দেখতে যাচ্ছি, দেখে আপনারা কেমন ভাবে টেমপ্লেট ডিজাইন করেছেন। সো কাইন্ডলি আমাকে আপনারা টেমপ্লেট গুলা একটু স্ক্রিনশট দিয়ে দেখান, দেখি আপনারা আমার কেমন টেমপ্লেট তৈরি করা করেছেন। হয়নি। টেমপ্লেট কেন করেন না? টেমপ্লেট না করলে আপনি সেন্ড করলেন কিভাবে? আমি সেন্ডও করিনি, আমি শুধু মেল কালেক্ট করেছি। কেন? ওটাও তো হোমওয়ার্ক ছিল। ওটাও তো হোমওয়ার্ক ছিল টেমপ্লেট তৈরি করা। কিভাবে টেমপ্লেট তৈরি করেন সেটাও দেখানো হয়েছিল, ভিডিও ছিল। ভিডিও কি কালকে দেওয়া হয়েছিল আপনাদের? জি ভাইয়া দেওয়া হয়েছিল। হ্যাঁ, তার ভিডিওতে পাওয়ার কথা তো। আপনারা চেক করবেন সেটা কিভাবে টেমপ্লেট গুলো তৈরি করছিলাম। কাস্টমাইজ করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা, বাট আপনি তো পারার কথা। আর কে ভাইয়া আছে আমি কি করেছেন টেমপ্লেট? করেছি, কিন্তু স্ক্রিনশটটা নিতে ভুলে গেছি, বুঝছেন? আমার ইমেজ দিয়ে, আমার পার্সোনাল দিয়ে করেছি। জাহিদ ভাই আপনাকে লিংক পাঠালাম। হ্যাঁ, লিংকও পাঠাতে পারেন। টেমপ্লেটের আপনি একটু চেক করেন। ওকে,
এটা কি আপনাকে পাঠাইছেন পাঠালাম, শুধু মাত্রই পাঠালাম, দেখেন চ্যাট বক্সে ওয়েলকাম টু পাঠাইছি। সাইট কি পাঠাইছেন এটা শুধু ভাই কি পাঠাইছেন আমি নিজে বুঝতেছি হ্যাঁ ভালো হয়েছে সো এরকম ভাবে আরো ভালোভাবে টেমপ্লেট গুলো তৈরি করতে পারেন দারুণ হয়েছে সো এই টেমপ্লেট ডিজাইনে কিন্তু অনেক কাজ পাওয়া যায় মেল চিম্পের টেমপ্লেট ডিজাইনের অনেক কাজ পাওয়া যায় এবং প্রফেশনালি ডিজাইন করতে পারলে এই শুধুমাত্র যারা কিছু আছে অনেক ফাইবারে দেখবেন তারা শুধুমাত্র মেল চিম্পের টেমপ্লেট ডিজাইন করেই অনেক টাকা ইনকাম করতেছে শুধুমাত্র টেমপ্লেট ডিজাইন করে তারা অন্য কোনো কাজ করে না সো আপনার হ্যাঁ, যদি আমারটা এরকম কি একটু স্কিল দেখছেন? হ্যাঁ আপনারটা দেখছি ফরহাদ চৌধুরী ভালো হয়েছে খুবই দারুণ হয়েছে সো বিষয়টা হচ্ছে যে স্মার্টফোনের যে 2020। হ্যাঁ এটাই দেখতেছি আমি সবাইকে দেখাই সো আপনি টেমপ্লেট ডিজাইন করে অনেক কাজ পাইতে পারেন এক্ষেত্রে এই যে দেখেন টেমপ্লেট ডিজাইনটা ভালো হয়েছে এই যে সোশ্যাল মিডিয়া লিংকগুলো দেওয়া হয়েছে লিংক আপ করা হয়েছে কি না শুধু এটা আছে লিংক দিয়েছেন জি কিছু ভাইয়া, ফেসবুক, টুইটার, আপনার ইনস্টাগ্রাম সব লিংক আপ করা হয়েছে। ঠিক আছে সো এগুলো ক্লায়েন্টের লিংক থাকবে এগুলানে ক্লায়েন্টের ফেসবুক লিংক টুইটার লিংক ইনস্টাগ্রাম লিংক সবকিছুই থাকবে আর এটা যেহেতু কাটবে না কারণ এটা প্রিমিয়াম ভার্সন না হলে বা যে সার্ভিস গুলো ওরা প্রিমিয়াম আছে সেটা না কিনলে আপনি এটা এই লগোটা কাটবে না এটা থাকবে সো এরকম ভাবে এর থেকেও ভালোভাবে আপনি আরো ডিজাইন করতে পারেন ক্লায়েন্ট অনেক রকম ভাবে ডিজাইন চাইতে পারে বা রিভিশন দিতে বলতে পারে সো এই এরকম ডিজাইন যদি আপনি নিজে করতে পারেন তাহলে এই এই ডিজাইন করেই আপনি টাকা ইনকাম করতে পারেন ফাইবারে একটা গিগ করতে পারেন যে গিগটা আপনার অর্ডার করবে ক্লায়েন্ট ঠিক আছে সো চেষ্টা করবেন সবসময় ভালোভাবে আরো ডিজাইন শেখার টেমপ্লেটটা ঠিক আছে ওখানে অপশন গুলো আছে সবগুলো ব্যবহার করে আপনি যত সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আরেকজন পাঠাইছেন দেখি আর আপনারা যারা পাঠান নাই ভাই ট্রাই করেন এটাকে কি HTML টেমপ্লেট কি পাঠাইছেন বলা এটা হয় কি ভাইয়া? ডিজাইন করেছিলেন এটা আপনি হ্যাঁ সাইন আপ ফর্ম করছিলেন নাকি HTML টেমপ্লেটই ভাই এটা। HTML টেমপ্লেট করতে পারেন আবার যেটা সিম্পল আছে ও সেটাও করতে পারেন না ভাই, আমি ফাইবারে কিছু গিগ দেখেছি ভাই, ওখানে লেখা থাকে যে আই উইল ক্রিয়েট HTML টেমপ্লেট, ইমেল টেমপ্লেট বা মেল সিম টেমপ্লেট ফর ইউ, এরকম লেখা থাকে কিছু আর কিছু কি। ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়েব ডিজাইনার আবার একটা টেমপ্লেট তৈরি করে HTML এর যেগুলো রয়েছে এরকম আর দেখবেন যে সাধারণ কিছু মেইল চিম্পের টেমপ্লেট তৈরি করে যারা ডিজিটাল মার্কেটিং আছে মেইল চিম টেমপ্লেট তৈরি করে দিবে আপনার হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন রান করে দিবে সবকিছু করে একটা প্যাকেজ করে দেয় এই প্যাকেজটা আপনি কিনতে পারেন ফাইবারে করে দেয় ঠিক আছে যে আমি ইমেল কালেক্ট করে দিব আপনার হচ্ছে ইমেল গুলার একটা ক্যাম্পেইন করে দিব আপনার টেমপ্লেটটা করে দিব সবকিছু করে দিব এত ডলার ঠিক আছে এভাবে কিন্তু দেয় সো আরেকটা আছে যারা ওই HTML বা ওইগুলা দিয়ে করে ওটা আপনারা হয়তো পারবেন না কারণ এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে নাই সো ওইটা আপনার না এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর মধ্যে যেটা আছে আপনার ওইভাবে টেমপ্লেট তৈরি করে আপনি সেটা ক্যাম্পেইন রান করতে পারেন ওকে সো অনেকে পাঠাইছেন ঠিক আছে আর ওইটা ম্যাক্সিমাম হচ্ছে মেইল সবাই সিম্প ট্রাই করবেন আবার অটোমেশনের মধ্যে আছে ভাইয়া। মেইল সিম্প অটোমেশন যেটা আছে ওইটার ভিতরে আপনার হচ্ছে HTML যে টেমপ্লেটটা ওইটা ওগুলা তো পড়ে। সবাই পারবে না আপনার সিম্পলটা করার চেষ্টা করবেন যেন টেমপ্লেট তৈরি করে মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেগুলো সেগুলো ইমেল কালেক্টও কারো কারো কি সমস্যা আছে দেলোয়ার হচ্ছে না ইমেল দেখাইছিলেন ইমেল কালেক্ট করতে পেরেছেন হ্যাঁ ভাই পারছি, কিন্তু আমার বিদ্যুৎ এখানে নাই, ফোনে থেকে করছি। এই সমস্যা বিদ্যুৎ কি রাতে ছিল না এখন নাই না কোনটা এখন নাই ভাই, আমি যখন আসবেন OnePlus 60 ডে কে ঢুকেছেন কোন দিয়ে কি আছেন আমি আছি কে নাম আমি তাসবিরুল ইসলাম আপন। তাসবিরুল ইসলাম আপন। এখন নামটা চেঞ্জ করে ফেলেন আপনার ভাই পাইছেন জি ঠিক আছে ওকে তো ঠিক আছে আপনার ইমেইলের আবার টেমপ্লেট তৈরি করবেন যারা করেন না আমি দেখবো ট্রাই করবেন ওই টেমপ্লেটটা তৈরি করার ভাইয়া মেলগুলোর স্ক্রিনশট দিব হ্যাঁ দেন স্ক্রিনশট দেন আপনি চেষ্টা করেছেন ঠিক আছে সমস্যা নেই চেষ্টা করেছেন চেষ্টা করতে হবে চেষ্টা করলে দেখবেন যে আপনি একটা সময় ডিজাইন করতে পারছেন
তো আমরা আপনারা একটু পাঠাতে থাকেন, আমরা চেক করি। আর আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে জি জাহিদুর রহমান ভাই, আমি আপনাকে লিংক পাঠালাম, দেখলাম আমার স্প্রেডশিটের আমি একটা লিংক পাঠালাম। এখানে আপনার হচ্ছে জুমেরই চ্যাট বক্সে পাঠালাম প্রাইভেটলি। জি ঠিক আছে, আমি দেখছি। মেইল লিস্ট দিয়েছেন রুফায়দা, ঠিক আছে, সবগুলাই ভ্যালিড আছে তো না? তো ওইখানে আপনারা খেয়াল করেছেন কিনা যে একটা ছিল, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব ফর্ম এবং সাইন আপ ফর্ম ডিজাইন। হ্যাঁ, মেইল চিপে যেটা ছিল সেটা সাবস্ক্রাইব ফর্ম, সাইন আপ ফর্ম ছিল। ভাইয়া আমিও পাঠালাম মেল। আমি যখন প্রথমে লগ ইন করতেছিলাম তখন এরকম একটা সমস্যা দেখাচ্ছিল কি? ওইটা এই যে আপনার এখন যেরকম দেখাচ্ছে এরকমই দেখাচ্ছিল। এটা কি ওই প্রবলেম? যে এটা সরি পাসওয়ার্ড এটা দেখাচ্ছিল? না না, ওগুলো সবই ঠিক ছিল। এই যে ডান দিকে যে ইয়াটা আছে, জি ভাই, we have get to free.com এ যে ফ্রি ডোমেন এটা দেখা যায়, কাস্টম ডোমেন হলুদ কালার যে সাইট। তারপরে ঢুকছিল না ভিতরে, এখান থেকে পাসওয়ার্ড ঠিকই ছিল। ট্যাপ মেইল দিয়ে করলে অনেক সময় এই সমস্যাগুলো হয়। সো সাইন আপ ফর্ম কি ট্রাই করেছিলেন কেউ? জি ভাই আমি করেছি। বিষয়টা কি, অনেক ওয়েবসাইটে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন যে ওখানে শুরুতেই ঢোকার পরেই দেখবেন যে একটা পপআপ আসছে। পপআপ এসে ওখানে দেখাচ্ছে আপনাকে কোনো নিউজ সেটা লেটারের নিউজ জন্য লেটার হতে পারে। সাইন আপ করতে বলছে, অথবা আপনার হচ্ছে সাবস্ক্রাইব একটা ফর্ম থাকে, যে ফর্মগুলো সাবস্ক্রাইব করতে হয়। সো এইগুলা ক্লায়েন্ট আপনার হচ্ছে মেইল চিপের আপনার অ্যাক্সেসটা দিয়ে দিতে পারে। যেমন কিছুক্ষণ আগে আমি একটাতে আমার যে ক্লায়েন্টে কাজ করেছিলাম সেটাতে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু সেটাতে 2 ফ্যাক্টর মারা আছে। সো আমি যদি ট্রাই করি তাহলে 2 ফ্যাক্টর, তাহলে তার কাছে একটা কোড যাবে, সো কোডটা না হলে আমি আর ঢুকতে পারবো না এরকম। সো এখন মারা আছে কারণ ওই ক্লায়েন্টের কাজ আমার শেষ হয়ে গেছে করা, কিন্তু তাকে আমি পাবো না। সো আমি ঢুকতে পারছি না তার আইডিতে, না হলে আপনাকে দেখাতে পারতাম। সো এরকম আপনার অ্যাক্সেস, ইউজার অ্যাক্সেসটা কিন্তু দিয়ে দেয় ক্লায়েন্ট যখন কাজ দিবে আপনাকে, তার ইউজার অ্যাক্সেস দিয়ে দিবে এবং সেই ইউজার অ্যাক্সেসে আপনি ক্যাম্পেইনটা করতে হবে। ক্যাম্পেইনটা করতে হবে। সো ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওইখানে সাইন আপ ফর্ম দেখবেন লেখা আছে, ওইখানে ক্লিক করে আপনি সাইন আপটা করতে পারেন। সমস্যা হচ্ছে যে তবে ফ্রি ভার্সনটাতে অনেক সমস্যা হবে সাইন আপ ফর্ম করতে গেলে। কারণ হচ্ছে নিচের যে অংশটা ওইটা হচ্ছে আপনার রেসপন্সিভ হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ভার্সনে অনেক মানে সুবিধাগুলাই দেওয়া কেমন থাকে। জানি ওকে, দেখাতে পছন্দ। হ্যাঁ, ফুটারে তো যদি দেখা যাচ্ছে মেইল আপনার চিপে ব্ল্যাক একটা থাকে সমস্যা তাহলে হয়েছে দেখা যে যাচ্ছে সাইন আপ ফর্ম ব্ল্যাক মেইল না। চিপের একটা সমস্যা হচ্ছে যে যেহেতু আমরা ট্যাম্প মেইল দিয়ে খুলেছিলাম, অনেক সমস্যা হচ্ছে। এখন ট্যাম্প মেইলের জন্য ভেরিফিকেশন করতে যাচ্ছি, ফোন নাম্বার সেট করি নাই, সেই জন্য ফোন নাম্বারটা চাচ্ছে। সো আমাকে আবার হয়তো নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটা হচ্ছে একটা সমস্যা। সো মেইল চিপে অবশ্যই
মেইল চিম্পে অবশ্যই আপনারা রিয়েল একটা আইডি খুলে রাখবেন। আপনার যে মেইলটা আছে পার্সোনাল জিমেইল দিয়ে ভাই আমি খুলেছি রিয়েল আইডিতে। জিমেইল দিয়ে খুলে রাখবেন। আমার নিজের একটা খোলা আছে। সো এরকম ভাবে আপনার যেহেতু মেইল চিম্প একটা ভালো জিনিস, এখান থেকে আপনার হচ্ছে এখানে কাজ করতে হতে পারে, তাই আপনার যেটা পার্সোনাল ইমেল সেই ইমেল গুলা দিয়ে এই মেইল চিপে অ্যাকাউন্ট খুলে রাখবেন। হ্যাঁ, খুলে সেখানে ফোন নাম্বার সেট করে দেবেন, কারণ পরবর্তীতে ঢুকতে গেলে এই যে ভেরিফিকেশন কোড গুলা যাবে, হয়তো মেইলে যাবে নয়তো ফোনে যাবে, সেগুলো অ্যাক্সেস না হলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না সেগুলো না দিলে। সো নেক্সট টাইম আপনারা যখন মেইল চিপ ভালোভাবে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, ঠিক আছে, যখন আপনাদের এটা মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগবে বা ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে। এখন আপনার একটা ট্যাম্প দিয়ে খুলেছিলেন, ফিউচারে আপনার হচ্ছে এটা খুলে রাখবেন আপনারা, ঠিক আছে। সো আমরা মেইল চিম্পে ছিলাম, আজকে আমরা এসইও নিয়ে একটু আলোচনা করব, দেন আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করব, ঠিক আছে। এসইওটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে যাকে এসইও বলা হয়। হ্যাঁ, সো এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ কেন? এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ এই কারণে যে সার্চ ইঞ্জিনে আমরা খুব বেশি অভ্যস্ত। অর্থাৎ দেখেন, আপনার মনে যখন নতুন কিছু উদ্ভাবন হবে বা আপনি কোনো জিনিস জানতে চাওয়া হবে, আমি এটা জানতে চাই, সাথে সাথে আমরা কোথায় চলে যাই? google.com এ চলে যাই এবং সেখানে গিয়ে আমরা জিনিসটা লিখে সার্চ করি, ঠিক আছে, এবং সার্চ করে সে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে থাকি। আর যদি না পাই তাহলে কি করব? না পেলে কি করি আমরা বলেন? আপনি গুগলে গেছেন, আপনার প্রয়োজনীয় যে বিষয়টা জানার জন্য সেটা আপনি পেয়েছেন, ভালো, না যখন পান নাই তখন কি করছিলাম বলেন? কি করি আমরা না পেলে? কারণ প্রত্যেকবার যে পাবো সেরকম কিছু না, অনেক রেজাল্ট থাকে গুগলে, আমরা চেঞ্জ করে লেখাটা চেঞ্জ করে আবার ট্রাই করি। ধরা যাক যে এমন যে ক্রিকেট শিডিউল ইন মার্চ, এভাবে যদি লিখি তাহলে দেখা গেল যে অনেকগুলো কান্ট্রি চলে আসছে, বাট আমি চাচ্ছি বাংলাদেশের শিডিউলটা চাচ্ছিলাম, তখন আমরা আবার তখন কেটে সেটা বাংলাদেশ দিয়ে দিই এবং বাংলাদেশের ক্রিকেট শিডিউল মার্চ মাসের বা এপ্রিল মাসের বা মে মাসের জুন মাসের সেগুলো আমরা এইভাবে সার্চ করি। তখন দেখি হ্যাঁ, আবার কিছু সাইট আছে যে সাইটগুলো আমার সামনে গুগল দিচ্ছে, যে সাইটগুলোর মাধ্যমে আমি ফলাফলটা পাচ্ছি। যদি তারপরও না পাই আমরা আবার চেঞ্জ করি, মানে এইভাবে কিন্তু আমরা গুগলে সার্চ করি, ঠিক আছে, যখন সার্চ করি। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা, আপনার সাইটকে সেই সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য অপটিমাইজ করা হয়ে থাকে। সো বিষয়টা এমন যে আপনার একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা আপনার সার্চ ইঞ্জিনের প্রথম পেজে অবশ্যই থাকতে হবে। কেন? কারণ প্রথম পেজে না থাকলে দেখেন, আপনি যখন কোনো কিছু সার্চ করেন তখন আপনি কিন্তু প্রথম পেজটাই ভিজিট করেন, তারপরে যদি না পান সেকেন্ড পেজে খুব কম মানুষ যায়, বাট ম্যাক্সিমাম মানুষই প্রথম পেজটা সার্চ করে, ওরা খুঁজে দেখে যে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা আছে কিনা, যদি না থাকে দেন সে কিওয়ার্ডটা চেঞ্জ করে দেয়, অর্থাৎ চেঞ্জ করে আবার দেয়, দিয়ে সার্চ করে দেখে যে আছে কিনা, আবার প্রথম পেজে সে খুঁজে। কারো কারো ইচ্ছে হলে সেকেন্ড পেজ পর্যন্ত যায়, বাট সেকেন্ড পেজের পরে আর যেতে চায় না। বাট কিন্তু গুগলে যখন আপনি কোনো কিছু সার্চ করেন দেখবেন যে একটার পর একটা অনেকগুলা পেজ রয়েছে। প্রথম পেজে আমাদের কতটা থাকে? 10টা থাকে, ফলাফল 10টা থাকে আমাদের প্রথম পেজে। আপনি যদি সেটা কাস্টমাইজ করে 100টা ইন ফার্স্ট পেজ এভাবে যদি না দেন, যেটা কতদিন আমরা হয়তো চেঞ্জ করছিলেন সেটিং সবাই, ঠিক আছে না, অ্যাডভান্স সেটিং করছিলেন না সবাই, যে প্রথম পেজে আমি আরো বেশি চাচ্ছি রেজাল্ট। সো সবাই কিন্তু এটা করে না, সবাই প্রথম পেজে সবারই দেখবেন যে 10টাই থাকে রেজাল্ট। তো সেই সার্চ ইঞ্জিনে প্রথম পেজে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার সাইটের ভিজিটর বাড়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের প্রথম পেজে, গুগলের ফার্স্ট পেজে আমাদের থাকতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? সেই সাইটটাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বা এসইও করা লাগবে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও যেটা রয়েছে সেটার আসলে সেটাকে দুই ভাবে করা হয়। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। সো হোয়াইট হ্যাট এসইওটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আপনার তো দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা ওয়েবসাইটের ফার্স্টে কি কি বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে হোস্টিং, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে।
সো আপনাদের বলেছিলাম ফার্স্টের দিনে যে আপনাদের একটা হোস্টিং থাকবে, ডোমেইন থাকবে, হোস্টিং থাকবে, এগুলো আপনাদের নিতে হবে প্রয়োজনে। ঠিক আছে, ক্লায়েন্টের যখন থাকে সেটাও থাকে, ডোমেইন থাকে, হোস্টিং থাকে, দুইটা বিষয়। এবং ডোমেইন হোস্টিং নিয়ে ইতিমধ্যেই আমি বলেছিলাম একবার, আবার বলবো, কোনো সমস্যা নেই। আর এসইও যেটা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। ঠিক আছে, দুইটা। আচ্ছা, অন পেজ এসইও আর অফ পেজ এসইওটা বিষয়টা কেমন? অন পেজ এসইও এবং অফ পেজ এসইওটা হচ্ছে যে অফ পেজ এসইওটা হচ্ছে যে ধরেন আপনার একটা দোকান রয়েছে, যেই দোকানটার আপনি কি করছেন, প্রচার প্রচারণা করছেন। সেটা হয়তো লিফলেটে করছেন, সেটা হয়তো টিভিতে অ্যাড দিচ্ছেন, বা বড় বড় কি করছেন আপনি, ব্যানার ক্রিয়েট করছেন, বা চারিদিকে ভাবে প্রচার করছেন, মাইকিং করছেন। সেটা হচ্ছে যে একটা অফ পেজ বা অফ বাইরের সাইটে। ঠিক আছে, তো সেটা একটা অফ পেজের বিষয় বা বাইরের বিষয়। আর অন পেজটা হচ্ছে আপনি দোকানটাকে ভেতরে কিভাবে সাজাচ্ছেন। ওকে, সো বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইও হচ্ছে যে আপনি আপনার কি করছেন, এটা প্রচার প্রচারণা করছেন, সব ধরনের প্রচার প্রচারণা, আপনার দোকান রিলেটেড সব, দোকান সম্পর্কে সব ধরনের প্রচার প্রচারণা, মানুষদের এঙ্গেজমেন্ট করছেন, মানুষ যেন আসে বা মানুষ যেন জানতে পারে যে আপনার দোকান একটা দিয়েছেন বা এরকম টাইপের, সেগুলো সবগুলো কিন্তু অফ পেজ এসইও বা অফ বাইরের সাইডে। ঠিক আছে, আর অন পেজ এসইওটা হচ্ছে যে আপনার দোকানটা আপনি ভেতরে কিভাবে সাজাচ্ছেন। হয়তো কোনো এক জায়গায় রাখলেন আপনি কিছু গ্রোসারি সামগ্রী, এক জায়গায় রাখলেন কিছু কসমেটিক্স, এরকম। সো দেখেন আপনি সাজাচ্ছেন, সো সেটা হচ্ছে আপনার অন সাইট, ভেতরের সাইট। ঠিক আছে, তো এখানে সেরকমই একটা ওয়েবসাইটের আপনি অন পেজ এসইওটা হচ্ছে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে ঠিকঠাক করা, আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করা, ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি করা, যেন সার্চ ইঞ্জিনে সেটা কন্টেন্ট গুলা সবকিছু একটা অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা হচ্ছে যে এই যে আপনারা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছিলেন, তখন দেখেন যে আমি একটা ওয়েবসাইট আপনাদের দিয়েছিলাম, সেই ওয়েবসাইটটা আপনারা অ্যাড করছিলেন, সেই ওয়েবসাইটটা বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলেন, আপনারা হচ্ছে সেই ওয়েবসাইটটা রিলেটেড পোস্ট করছিলেন। ঠিক আছে না, সেগুলো সবগুলো কিন্তু অফ পেজ এসইওর মধ্যে পড়ে। সেটা ক্লিয়ার? জি। অর্থাৎ আপনারা কিছুদিন আগে যখন আমরা সোশ্যাল মিডিয়ার ক্লাস নিচ্ছিলাম আপনাদের, তখন দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটা ওয়েবসাইট দিচ্ছিলাম, আমার নিজের ওয়েবসাইট হোক আর সেটা যে ওয়েবসাইট হোক আপনাদের দিচ্ছিলাম, এবং আপনারা কি করছিলেন, আপনারা সেই ওয়েবসাইটের একটা পেজ খুলেছিলেন, ওয়েবসাইটটা পোস্ট করছিলেন, ওয়েবসাইট রিলেটেড ছবি দিচ্ছিলেন, কন্টেন্ট দিচ্ছিলেন, সবকিছু মিলে কিন্তু পোস্ট করছিলেন। অর্থাৎ এটা হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে, অর্থাৎ আপনার অফ সাইটে এগুলো কাজগুলো করছেন। আর অন পেজটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ যে ওয়েবসাইটটা আপনাদের দিয়েছিলাম, সেই ওয়েবসাইটটা হতে পারে আপনার, হতে পারে ক্লায়েন্টের, হতে পারে আমার, যারই হোক না কেন, সেই ওয়েবসাইটটা আর যে কন্টেন্ট গুলো আছে, অর্থাৎ ওয়েবসাইটে কি কন্টেন্ট থাকে না, যেমন প্রথমআলো.com, তার মধ্যে কি আপনি যদি ঢোকেন তাহলে কি দেখবেন, তার মধ্যে আপনি দেখবেন যে খবরগুলো দেওয়া হচ্ছে, দেশের খবর, বিদেশের খবর, অথবা আপনার হচ্ছে খেলাধুলার খবর, সবকিছু দেখেন সুন্দরভাবে একটা সাইজ করে দেওয়া আছে। আপনার কিন্তু খুঁজে পেতে খুবই সুবিধা হয় যে এই সাইট থেকে আমি খুঁজে পেতে পারি আপনার যে নিউজটা আপনি চাচ্ছেন। ঠিক আছে, সো সেইগুলা সবগুলা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সবকিছু করা হয়েছে। এছাড়াও গুগল সেটাকে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে, কন্টেন্ট গুলো দেওয়ার সময় কিওয়ার্ড দেওয়া হয়েছে, তার মধ্যে সবকিছু দেওয়া হয়েছে যেন আপনি গুগলে খুঁজলে সেটা খুঁজে পান। ঠিক আছে, এগুলো সব অন পেজের মধ্যে পড়ে। ওকে, সো এসইও দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। সো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে জেনুইন মেথড, যেই মেথডে আপনি এসইও করেই আপনার সাইটটাকে গুগলে নিয়ে আসছেন। আর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে যে আপনার হচ্ছে ব্ল্যাক ভাবে করা হয়ে থাকে, অর্থাৎ কিছু সময়ের জন্য করা হয়ে থাকে, অর্থাৎ এমন কিছু ভাবে করা হয়ে থাকে হ্যাকিং পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে আপনার সাইটটা রাতারাতি গুগলে ফার্স্ট পেজে চলে আসতে পারে, বা অথবা আপনার র্যাঙ্ক করতে পারে। সেটা ব্ল্যাক হ্যাট এসইও যারা করে তারা এভাবে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসে। তো একটা সমস্যা হচ্ছে যে গুগল আসলে হোয়াইট হ্যাট এসইওটাকে পছন্দ করে, ব্ল্যাক হ্যাট এসইওটাকে নয়। তাহলে আপনি যখন ব্ল্যাক হ্যাট এসইও করবেন তখন সাইটটাকে আপনি নিয়ে আসতে পারেন প্রথম পেজে ব্ল্যাক হ্যাট এসইও করে। এটা যারা করে হ্যাকিং মেথড দিয়ে তারা করে।
সো তারা যখন করবে এবং গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসবে, গুগল যতক্ষণ না বুঝতে পারবে, গুগল তো অবশ্যই বুঝতে পারবে